যেসব কাজ করলে রমজানের রোজাগুলি ভঙ্গ হয় না। আমাদের ভিতরে অনেকের ভুল ধারণা, আমরা যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি সাধারণত অনেকে ভাবি যে হয়তো বা এই কাজ করলে আমাদের রোজাটা ভঙ্গ হয়ে যায়, কিন্তু নবীজি বলেন এই সমস্ত কাজগুলি যদি হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। এর ভিতরে এক নম্বরের কাজ হলো স্বপ্ন দোষ, অর্থাৎ অনেক পুরুষ আছে যে সমস্ত পুরুষদের দিনের বেলা স্বপ্ন দোষ হয়। রাতে তো ভিন্ন কথা, রাতে তো আর রোজা হয় না, এটা দিনের ক্ষেত্রে। দিনের বেলা যদি এরকম হয় তাহলে এক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। তো কী করতে হবে? আপনি সাথে সাথে ঘুম থেকে জেগে উঠে আপনি সাথে সাথে গোসলটা করে নেবেন, কারণ এই গোসলটা আপনার উপরে ফরজ হয়ে যায়। আপনি গোসল সারবেন। তো এক নম্বরে গেল স্বপ্ন দোষ। দুই নম্বরে স্বামী স্ত্রীর যে সহবাস ব্যতীত যে সমস্ত ভালোবাসা, যেমন কিস করা বা জড়িয়ে ধরা, এই ধরনের কাজকর্ম করলে অনেকে ভাবে যে হয়তো বা রোজা নষ্ট হয়ে যায়। না, রোজা নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছাকৃতভাবে সহবাস না করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার রোজা নষ্ট হবে না। তার কারণ হলো মা আয়েশা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন যে রমজান মাসে নবীজি আমাদেরকে আদর করতেন, ভালোবাসা দিতেন, অনেক সময় কিস করতেন। তো স্বামী স্ত্রীর এই ভালোবাসাটা এক্ষেত্রে রোজা নষ্ট হওয়ার কোনো কারণ নয়, বরং স্বামী স্ত্রীর ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, আপনি আশঙ্কা করছেন, আপনি মনে করছেন, আপনি ভাবছেন যে এই কাজটি করতে গেলে হয়তোবা আমরা উত্তেজিত হয়ে যাব, এমনও হতে পারে রোজাটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে না করাটাই উত্তম একটি কাজ। যেহেতু সামনে রমজান মাস, অবশ্যই আমাদেরকে বিষয়গুলো জানতে হবে। অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো খাবার খায়, অনিচ্ছাকৃতভাবে, খুব খেয়াল করে শুনবেন, ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত। ইচ্ছা করে খেলে তো সেটা তো নষ্ট, সেটা তো আর কোনো কথা নেই। কিন্তু অনিচ্ছাকৃতভাবে কেউ যদি খাবার খায়, সে যে কোনো খাবার হোক, খাবার খাওয়ার পরে তার মনে হয়ে গেছে যে আমি তো রোজা আছি। এরকম অনেক ঘটনা আছে। রমজান মাসে রোজা রাখতে গেলে অনেকে এরকম মানে বেখিয়াল হয়ে যায় যে আমি যে রোজা আছি, এটা মনে থাকে না, এটা খেয়াল থাকে না। তো এক্ষেত্রে যদি খাবার গ্রহণ করে, যদি খাবার খায়, তাহলে রোজা নষ্ট হবে না। আরেকটি বিষয়, অনেকে বলে যে হুজুর তরকারির স্বাদ লবণ চেক করার জন্য যদি মুখে দেওয়া হয় সেই ক্ষেত্রে রোজা কি নষ্ট হবে? না, এক্ষেত্রে রোজা নষ্ট হবে না। তবে হ্যাঁ, এটা পারিবারিক রান্না নয়, বরং কোনো বড় ধরনের কোনো রোজাদারদের জন্য রান্না হচ্ছে, সেক্ষেত্রে প্রধান যে বাবুর্চি আছে সে বাবুর্চি শুধুমাত্র লবণটা চেক করার জন্য জিভ বাইট দিতে পারবে, তবে সাথে সাথে কুলি করে আবার ফেলে দিতে হবে। এটা শুধু সে তার ক্ষেত্রে। তার কারণ হলো ধরেন 500-1000 মানুষ সারাদিন রোজা রেখেছে, তারা খাবার খাবে, সামান্য লবণ যদি কম হয়ে যায় তাহলে তারা তো কষ্ট পাবে, খেতে পারবে না। সেক্ষেত্রে সেই বাবুর্চি একটু মুখে দিয়ে চেক করতে পারবে, তবে এটা পারিবারিকভাবে নয়। এরপরে আরও যে সমস্ত, যেমন আতর ব্যবহার করলে রোজা নষ্ট হয় না, আতর ব্যবহার করলে রোজা নষ্ট হয় না। এরপরে আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে, যেমন ধরেন কেউ যদি মহিলা মা বোনরা যদি চোখে আইলানা, মাস্কারা, এই সমস্ত সাজুগুজু যদি করে, মনে করেন স্বামী বলছে তুমি আমার জন্য একটু সাজুগুজু করো, আমি তোমাকে দেখতে চাই, সেক্ষেত্রে করতে পারবে। রমজান মাসে কোনো বাধ্যবাধকতা নাই, বা রোজা নষ্ট হবে এই ধরনের কোনো কথাও কোরআন হাদিসে নাই, সে করতে পারবে, কোনো অসুবিধা নাই। এরপরে আরও যে বিষয়গুলা, বিশেষ করে কেউ যদি ধরেন রমজান মাসে যদি বেশি কথা বলে, এমনিতে তো স্বাভাবিকভাবে বেশি কথা বলা যাবে না, তারপরেও যদি বলে রোজা নষ্ট হবে না, কিন্তু না বলাটাই উত্তম। রমজান মাস হচ্ছে এমন একটি মাস, আমলের মাস। রমজান মাসে এমন একটি মাস শুধুমাত্র নেকি অর্জনের মাস। সামনে যেহেতু রমজান আমাদের চলে আসছে, আমরা এ রমজানের প্রস্তুতিটা একেবারে ভালোভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। যে শাবান মাসে আমাদেরকে একটি দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াল্লিগনা রমাদান। দোয়া পড়বেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে শাবান এবং এই রজব মাস পর্যন্ত কি করেন, আমাদের রহমত বৃদ্ধি করেন,
বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করেন। সামনে রমজান চলে আসছে, আমরা আজকে যে সমস্ত কথাগুলি শুনলাম যে এই কাজগুলি করলে রোজা নষ্ট হয় না, তো আমরা সাধারণত এই কাজগুলি থেকে বিরত থাকার চেষ্টা করব। আরেকটি বিষয় হলো, অনেকে বলে যে পেস্ট দিয়ে, টুথপেস্ট হোক, যে কোনো পেস্ট দিয়ে রমজান মাসে রোজা থাকা অবস্থায় পেস্ট দিয়ে যদি কেউ দাঁত ব্রাশ করে সেক্ষেত্রে রোজা নষ্ট হবে কি না? না, কখনোই হবে না। তবে হ্যাঁ, সেটা লক্ষ্য রাখতে হবে, সেটা যেন ভিতরে না যায়। যদি ভিতরে যান তাহলে নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনাকে না করাটাই ভালো। আমি সাজেস্ট করব আপনি পেস্ট না দিয়ে আপনি মিসওয়াক দিয়ে, যেটা নবীজির সুন্নাহ ছিল, মিসওয়াক দিয়ে আপনি রমজান মাসে মিসওয়াক করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে, আর রোজা নষ্ট হওয়ার যে ঝুঁকি, এই ঝুঁকিটাও আর থাকবে না। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য রমজানের এই প্রস্তুতিগুলো, রমজানের এই যে কথাগুলি বললাম, যে হয়তো আমাদের ভিতরে ধারণা এই কাজ করলে হয়তো রোজা নষ্ট হয়ে যাবে, না, কখনোই না। আপনার রোজা কখনো নষ্ট হবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান